নমস্কার, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ফ্রিডম ইন্ডিয়া। তো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসছি। এখন অনেক ইয়াং জেনারেশন নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসতেছে, অনেক হাউস ওয়াইফ আছে তারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসতেছে, কিন্তু আসার পর তারা কিন্তু খেই হারিয়ে ফেলছে। কারণ নেটওয়ার্ক মার্কেটিংটা আমাদের এখনও প্রথাগতভাবে পড়ানো হয় না, যেই কারণে অনেক ব্যক্তি কিন্তু জানেন না যে কীভাবে নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিজনেসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। তো বন্ধুরা, খুব সহজ একটা বিষয় আমি আপনাদেরকে জানার জন্য এই ভিডিওটা করছি যে এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা যদি ছোট্ট একটা থিওরি ওই নতুন মানুষটার উপরে অ্যাপ্লাই করতে পারি, তাহলে তার থেকেও কিন্তু আমরা তাকেও ভালো জায়গায় নিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের টিমটাকে আরও সমৃদ্ধ করতে পারবো। সেই ছোট্ট প্ল্যান বা ছোট্ট থিওরিটাকে, যেটাকে আমরা খুব সংক্ষেপে বলি যে 4 বেসিক, মানে 4 বেসিক। অনেকেই কিন্তু এই 4 বেসিক সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে একটা নতুন মানুষকে যে কী করতে হবে এবং কীভাবে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই জায়গাটা কিন্তু আমরা ভুল করি। এবং আমি ইউটিউব চ্যানেলেও দেখেছি এই 4 বেসিকের উপরে কিন্তু খুব একটা ভালো ভিডিও নেই, যেখান থেকে যারা নতুন নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করেছেন তারা যে শিখবেন এবং শিখে যে সেটাকে অ্যাপ্লাই করবে। তো সেই তাগিদ থেকেই কিন্তু আমি আজকে এই 4 বেসিকটা নিয়ে একটু আলোচনা করছি। 4 বেসিকের মধ্যে 4টে যে বেসিক জিনিস আছে, যদি সেই বেসিক 4টে জিনিস আমরা নতুন মানুষের সঙ্গে যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা এখান থেকে ভালো একটা বেনিফিট পাবো। যেমন একটা নতুন মানুষ যখনই আসলো তখন সর্বপ্রথম আমরা তাকে কী করবো, তার একটা নেম লিস্ট করাবো। হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে নেম লিস্ট। এটা 4 বেসিকের প্রথম ধাপ, একটা নেম লিস্ট হবে। এই নেম লিস্টটা করার মানে কি, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার আশেপাশে তার পরিচিত যত মানুষ আছে সেটা মনে মনে থাকলে হবে না, সেটা খাতায় লিখিত আকারে থাকতে হবে। সেই নেম লিস্টটা যখন করব, এই নেম লিস্টটা করার পর তাকে নিয়ে, তার যিনি সিনিয়র আছেন যে তাকে জয়েন করিয়েছে, যদি একটা স্ক্রুটিনি করা হয়, অর্থাৎ সেখান থেকে একটু যাচাই বাছাই করা হয় যে সেই কোন কোন মানুষের কাছে আমরা যেতে পারি। আমরা কিছু বিষয়ে লক্ষ্য রাখবো, যে সেই বিষয়গুলো যদি লক্ষ্য রেখে আমরা তাদের কাছে যাই, তাহলে সেখান থেকে আমরা ভালো ফলাফল পাবো। কেমন সে লক্ষ্য রাখতে হবে, তার বয়সটা কেমন। যদি খুব বেশি বয়স হয়ে যায় অথবা অনেক কম বয়স হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু আমরা ভালো ফলাফল আশা করি না। আমরা সাধারণত মোটামুটি 25 থেকে 45-এর মধ্যেই যারা আছেন তাদের সঙ্গে আমরা বিজনেসটা নিয়ে আলোচনা করতে পারি। অথবা যার প্রয়োজন আছে, যে হয়তো বা খুব অঢেল টাকা পয়সা রয়েছে, সে হয়তো বা আপনার এই বিজনেসে আসবে না। যার প্রয়োজন আছে সেই তো আসবে, তাই না? এটা কিন্তু সাধারণ একটা ব্যাপার। তো এরকম কিছু পয়েন্ট আমরা পয়েন্ট আউট করে ওই যে টোটাল যে নেম লিস্টটা করা হলো সেখান থেকে আমরা এটা শর্ট আউট করলাম। শর্ট আউট করার পর কী করবো, 4 বেসিকের সেকেন্ড ধাপ, সেটা হচ্ছে আমরা 2 নম্বর সেটাকে ইনভাইট করব। ইনভাইট মানে তাকে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের এই বিজনেসটাকে। আমন্ত্রণও কিন্তু খুব শর্ট অ্যান্ড সিম্পলে করতে হয়। কখনো বিজনেস আমন্ত্রণ জানানোর সময়, সাপোজ আপনি ফোনে কথা বলছেন, তাকে বলে দিলেন আমি অমুক কোম্পানিতে কাজ করি, অমুক প্রোডাক্ট নিয়ে কাজ করি, আসো তুমিও হবে, তোমারও ভালো হবে, এমন নয়। তাকে খুব শর্ট অ্যান্ড সিম্পল আপনার ফোনে একটা কথা বলতেই পারেন। সিম্পলভাবে যে দেখো আমি একটা বিজনেস ডেভেলপ করার চেষ্টা করছি, তুমি আমার এই বিজনেসটা আসো, শোনো, দেখো, আশা করি এখান থেকে তুমিও বেনিফিটের জায়গা তৈরি করতে পারবে। এরকম খুব শর্ট অ্যান্ড সিম্পল, এটা সুনির্দিষ্ট কোনো কথা নয়। ঠিক এইভাবে যেভাবে আমরা যখন তাকে ইনভাইট করবো, তখন না আমরা বিজনেসের কথা বলবো, না আমরা প্রোডাক্ট বা প্ল্যান এইসব কিছু শেয়ার করবো না, শুধু ইনভাইট করবো। যেমন ধরুন আপনার কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, যখন অনুষ্ঠানে আমরা তাকে কীভাবে ইনভাইট করি, আমরা কিন্তু অনুষ্ঠানে কী কী হবে সব কিছু তাকে বলি না, শুধু তাকে ইনভাইট করি যে অমুক দিন আমার বাড়িতে একটা জন্মদিন হবে, তুমি আসো, তুমি আসতেই হবে, তুমি না আসলে আমি অনুষ্ঠানটা শুরু করবো না। এই যে একটা দরদ দিয়ে ইনভাইট করা, ঠিক এরকম একটা ইনভাইট যদি আমরা এখানে করতে পারি, তাহলে এই যে নেম লিস্ট করে যে স্ক্রুটিনি করে যে মানুষগুলো পেলাম, তাদেরকে কিন্তু ইনভাইট করে আমরা আমাদের বিজনেসে নিয়ে আসতে পারবো। এবার আনার পর কী করবো, বিজনেসে আনা বলতে তারা সবেমাত্র আসবে শুনতে ব্যবসাটা। এই বিজনেসটা শোনার জন্য আমরা কি করব, সেকেন্ড থার্ড যে অপশনটা রয়েছে আমাদের সামনে, সেটা হচ্ছে বিওপি, অর্থাৎ বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন। সেটা হতে পারে যে মানুষদেরকে আমরা ইনভাইট করলাম তার সিনিয়র সরাসরি 1:1 প্রোগ্রামে বসতে পারে, এটা 1:1 হতে পারে, অথবা যদি হল প্রোগ্রাম হয় তাহলে আমরা তাকে হলে নিয়ে যেতে পারি। তো সেই হল প্রোগ্রাম বা 1:1 প্রোগ্রামেই কিন্তু তাকে আমরা পুরো বিজনেসটা ভেঙে পড়বো যে আমরা কীভাবে ব্যবসাটা করি, নেটওয়ার্ক মার্কেটিং কোন কোম্পানিতে কাজ করছেন আপনি, কী তার প্রোডাক্ট আছে, কীভাবে আমরা বিজনেসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেটা আমরা কিন্তু তখন আমরা এই বিওপি পার্টে আমরা ভুল করে যেন ইনভাইটে যে আমরা এই কথাগুলো না বলে ফেলি। আমরা অনেক সময় বেশি এক্সাইটেডের কারণে আমরা এটা বলে দিই যে আমি এমন একটা জায়গায় এসেছি, তুমিও আসো, তোমারও হবে, আমারও হবে। না বন্ধুরা, এটা সম্পূর্ণ ভুল। আপনি তাকে কখনোই প্রথমে এই কথাগুলো বলবেন না, আপনি বলবেন আপনার সিনিয়রের দ্বারা অথবা হল প্রোগ্রাম। এটা হয়ে যাওয়ার পর সবচেয়ে ভাইটাল একটা যে বিষয় থাকে, সেটা আমরা অনেক সময় করতে ভুলেই যাই, যেটা আমাদের যখনই বিওপি হয়ে যাবে তার 24 ঘন্টার মধ্যেই কাজটা করা উচিত, 24 থেকে 48 ঘন্টার মধ্যে। সেটা হচ্ছে ফলো আপ। মানে তাকে
তোমার কেমন লাগলো এই বিষয়টা তার সঙ্গে ডিসকাস করা। সেই কাজটা করতে হবে কবে? 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এই ফলো আপটা আমাকে করতে হবে 24 থেকে 48 আওয়ার, 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাকে কিন্তু এই ফলো আপটা করতে হবে। আমরা খুব ভুল করি এই কাজটা। আমরা মনে করি বিজনেস প্রেজেন্টেশন দেওয়া হয়ে গেল মানে সে আমাদের সঙ্গে জুড়ে গেল। না বন্ধু, এটা নয়। তাকে জিজ্ঞাসা করতে হবে, ভাই তোমার কী ভালো লাগলো? তুমি যে প্রেজেন্টেশনটা শুনলে সেটা তোমার কি ভালো লাগলো? তোমার কি প্রোডাক্ট ভালো লাগলো নাকি প্ল্যানটা ভালো লাগলো? এইভাবে পজিটিভ কথা বলতে হবে, কখনোই নেগেটিভ তোমার কি ভালো লেগেছে এটা জিজ্ঞাসা করা উচিত না। কারণ তার একটা উত্তর হতে পারে যে না আমার ভালো লাগে, অতএব সে কিন্তু আপনার সিস্টেমে আর আসবে না। কিন্তু যদি আমরা এটা জিজ্ঞাসা করি, ভাই তোমার কি প্রোডাক্ট ভালো লেগেছে নাকি প্ল্যান ভালো লেগেছে, যদি ছোট্ট কথাটা বলি তাহলে সে যে কোনো একটা উত্তর দেবে, হয় প্ল্যান ভালো লেগেছে নাহলে প্রোডাক্ট ভালো লেগেছে। তো আমরা কিন্তু সেই কথার পরবর্তী কথাগুলো ঠিক একইভাবে পজিটিভ অ্যান্সার নিয়ে তাকে কিন্তু অনায়াসে আমরা সিস্টেমে জয়েন করতে পারি এবং আমাদের টিমটাকে বিল্ড আপ করতে পারি। আবার ওই নতুন বয়সটা যখনই আসবে একইভাবে তাকে নেম লিস্ট, তার ইনভাইট, তার বিওপি এবং তার মাধ্যমে যে লোকগুলো আসবে তাকে ফলো। এটা যদি আমরা করতে পারি খুব শর্ট অ্যান্ড সিম্পল, পার ডে আমরা যদি মাত্র 2খানা করে বিওপিও করতে পারি তাহলে কিন্তু আমাদের এই বিজনেসটাকে আগে বাড়িয়ে নিয়ে যেতে বা বড় জায়গায় নিয়ে যেতে খুব বেশি দিন লাগে না। কিন্তু আমরা সঠিক রাস্তায় থাকি না বলে নেটওয়ার্ক মার্কেটিং থেকে আমরা সাকসেস পাই না এবং আমরা মনে করি হয়তো বা এখানে কেরিয়ার হয় না। না বন্ধুরা, যারা এরকম সমস্যায় ভুগছেন বা যারা অনেক দিন ধরে বিভিন্ন কোম্পানিতে থেকেও যাদের কেরিয়ার হচ্ছে না, আমি প্রত্যেকে বলবো স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আমাদের টিম ফ্রিডম ইন্ডিয়া আপনাদেরকে সহযোগিতা করবে কীভাবে আপনার কেরিয়ার হতে পারে। এবং আমরা যে কোম্পানিতে আছি আজকে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানিতে আছি, ভীষণ ভালো। আমি প্রত্যেককে স্বাগত জানাই যে আপনারা আমাদের এখানে আসুন, দেখুন এবং বুঝুন। এবং তারপরও যারা পুরনো অন্য কোনো কোম্পানিতে অ্যাটাচড হয়ে আছেন তারাও যদি কোনো সাজেশনের দরকার হয় তারা কিন্তু ডিরেক্টলি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এবং আমি চাইবো প্রত্যেকটা মানুষ যেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে দিয়ে বড় জায়গায় যায়। ধন্যবাদ।